সময় যা ছিল প্রায় খেলনার মতো আজ সেটাই বদলে দিচ্ছে যুদ্ধের নিয়ম। ড্রোন কম খরচে তৈরি এই প্রযুক্তি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে। প্রশ্ন হলো কিভাবে এই পরিবর্তন সম্ভব হলো। 1979 সালে বিপ্লবের পর ইরান পড়ে যায় কঠোর নিষেধাজ্ঞার মধ্যে। বিদেশি প্রযুক্তি ও যন্ত্রাংশের অভাবে তাদের বিমান বাহিনী দুর্বল হয়ে পড়ে। এই সীমাবদ্ধতার মধ্যেই 1980 এর দশকে বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারে শুরু হয় ড্রোন নিয়ে প্রাথমিক কাজ। প্রথম দিকের লক্ষ্য ছিল নজরদারি, কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন যাত্রা। ইরানের কৌশল ছিল ভিন্ন। তারা বুঝেছিল প্রতিপক্ষের মতো ব্যয়বহুল অস্ত্র তৈরি করা সম্ভব নয়, তাই তারা বেছে নেয় কম খরচে বেশি সংখ্যায় উৎপাদনের পথ। একটি ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের বদলে অনেকগুলো স্বল্পমূল্যের ড্রোন এই ধারণায় বদলে দেয় সমীকরণ। এই কস্ট এফেক্টিভ ওয়ারফেয়ার শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে অর্থনৈতিক ও কৌশলগতভাবে চাপে ফেলে দেয়। এই কৌশলের প্রভাব দেখা যায় বিভিন্ন সংঘাতে, বিশেষ করে আপকায়েক কুরাইশ অ্যাটাক 2019 বিশ্বকে দেখায় স্বল্প খরচের ড্রোন কত বড় অর্থনৈতিক ক্ষতি করতে পারে। পরবর্তীতে রাশিয়া ইউক্রেন ওয়ার এও ড্রোনের ব্যবহার নতুন যাত্রায় যোগ দেয়। সময়ের সঙ্গে সঙ্গে এই ড্রোন প্রযুক্তি আরও উন্নত হচ্ছে। শহীদ 136 ধরনের ড্রোন দূরপাল্লায় আঘাত আনতে সক্ষম। এগুলো শুধু অস্ত্র নয়, একটি কৌশলগত বার্তা, যেখানে প্রযুক্তি, খরচ এবং কৌশল সব একসাথে কাজ করে। সব মিলিয়ে ড্রোন এখন শুধু একটি অস্ত্র নয়, এটি যুদ্ধের নতুন ভাষা। প্রশ্নটা এখন, ভবিষ্যতের যুদ্ধ কি এই স্বল্প খরচের প্রযুক্তি নির্ধারণ করবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন। ডেস্ক রিপোর্ট, তাসমিয়া বিনতে জামান, স্নেহা।